আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই যারা কম্পিউটার ইউজ করে থাকেন, ম্যাক্সিমামই কিন্তু ট্রায়াল ভার্সনের উইন্ডোজ কিন্তু আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পেইড যে প্রোডাক্ট কিটা, এই প্রোডাক্ট কি কিন্তু আমাদের কাছে থাকে না, বা লাইসেন্স কি, যার কারণে কিন্তু ডিসপ্লেতে এখানে অ্যাক্টিভ উইন্ডোজের একটা নোটিফিকেশন বা একটা ওয়াটারমার্ক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওয়াটারমার্কে উইদাউট প্রোডাক্ট কি, অর্থাৎ প্রোডাক্ট কি ছাড়া কিভাবে দূর করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আপনারা রান অপশনে যেতে হবে। রান অপশনে যাওয়ার জন্য প্রথমে আপনারা কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটনটি প্রেস করুন। দেখেন এরকম একটি মেসেজ বক্স আপনাদের সামনে আসবে। আসার সাথে সাথে এখানে আপনারা এই যে লেখাটি আছে REGEDIT, এটিকে আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে ওকে বাটনে প্রেস করতে পারেন, অথবা আপনারা ইন্টার বাটনটিও প্রেস করতে পারেন। করার পরে এরকম একটি নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। এই নোটিফিকেশনের এখানে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার সাথে সাথে এখানে এরকম একটি মেসেজ বক্স আপনাদের সামনে আসবে। তো এটিকে আপনারা এরকম থাকবে, এটিকে একটু বড় করে নেবেন, তার কারণ নিচে আমাদের একটি বড় দরকার হবে। তো এখানে আসার পরে এখান থেকে আপনারা এইচ কি লোকাল মেশিন, এখানটায় এই যে এক্সপ্যান্ড অপশন আছে, এরপরে ক্লিক করলে কিন্তু হবে না। এই যে ছোট আইকন আছে, এই ছোট আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ড্রপ ডাউন আপনাদের সামনে চলে আসবে। তো তখন এইখান থেকে আপনারা এই যে সিস্টেম আছে, এর আন্ডারে দেখেন এই সিস্টেমের এই আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আরো একটি লম্বা ড্রপ ডাউন আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন। এরপর এখান থেকে এই যে কারেন্ট কন্ট্রোল সেট, এই কারেন্ট কন্ট্রোল সেটের এই যে আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন আরো একটা ড্রপ ডাউন এখানে ওপেন হয়েছে। এখান থেকে চলে আসবেন সার্ভিস, এই যে সার্ভিস, এই সার্ভিসের এখানে আসার পরে এই আইকনে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন অনেক বড় একটা ড্রপ ডাউন এখানে চলে আসছে। তো এর একবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে একেবারে এস লাইনে চলে আসবেন। এই যে এস লাইনে আমরা মোটামুটি চলে আসছি। এখান থেকে আমরা আসব, এই দেখেন এখানে আছে, দেখেন এই যে এসভিসির উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন এরকম একটি কিছু লেখাটাকে আসছে। এগুলো আমরা সবাই বুঝবো না, আমাদের বোঝার দরকারও না। আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়াটারমার্কটাকে রিমুভ করা। এখানে দেখেন স্টার্ট নামে একটি অপশন কিন্তু এখানে আছে। এই স্টার্টের উপরে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলাম। এখন দেখেন এখানে আছে মডিফাই নামে একটা অপশন কিন্তু এখানে আসছে। এই মডিফাইয়ের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই স্টার্ট আসছে, নিচে দেখেন এখানে ঘরে 3 লেখা আছে, এখানে আপনারা 4 করে দিবেন। 4 করে এখান থেকে জাস্ট ওকে বাটনটিতে প্রেস করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনাদের কাজ শেষ। এখন উপরে দেখেন, উপরে এখানে দেখেন অর্থাৎ টাইটেল বার, এই টাইটেল বারের ভিতরে দেখেন আমরা কোথা থেকে কোথায় কোথায় আসছি সেটি কিন্তু সব এখানে আছে। তো এই লিঙ্কটিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখান থেকে নিয়েও আপনারা সরাসরি জাস্ট মাই কম্পিউটার ওপেন করে এখানে আপনারা পেস্ট করলে এখান থেকে আপনারা সরাসরি এখানে ডাইভার্ট হতে পারবেন। তো এখন এই কাজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটি ক্লোজ করে দিব। ক্লোজ করে আমাদের পিসিটাকে একটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার যে অ্যাক্টিভ উইন্ডোজের একটা নোটিফিকেশন ছিল, ওই নোটিফিকেশনটি কিন্তু আর থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগে অ্যাক্টিভ উইন্ডোজের কিন্তু একটা ওয়াটারমার্ক কিন্তু এখানে শো করছিল, বাট এখন কিন্তু সেটি আর নাই, অর্থাৎ এটি কিন্তু পার্মানেন্টলি চলে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর তাই যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে নতুন এপিসোডে, নতুন পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।